ব্যাটিংয়ে সনাথ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা ও অর্জুনা রানাতুঙ্গা, বোলিংয়ে চামিন্দা ভাস ও মুথিয়া মুরালীধরন। এই দলটা একবার চিন্তা করুন। সব কিংবদন্তিদের নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট তখন পরাক্রমশালী। অজেয় অস্ট্রেলিয়াকে হারিয়ে এই শ্রীলঙ্কা ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। তারপর এসেছিলেন সাঙ্গাকারা, জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা ও রঙ্গনা হেরাতদের মতো বিখ্যাত সব ক্রিকেটার। তবে শ্রীলঙ্কা চোখ বন্ধ করেও বিশ্বকাপের ফাইনাল খেলে আসত। টেস্ট ক্রিকেটে তাদের দাপট ছিল, টি-20তেও দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। যুগে যুগে বিশ্বের রহস্যময় সব স্পিনার শ্রীলঙ্কা থেকেই উঠে এসেছে। কিন্তু সমস্যাটা শুরু হয় 2015 সালের পর থেকে। সাঙ্গাকারা, জয়াবর্ধনেরা অবসর নিলে হুট করেই শ্রীলঙ্কা ক্রিকেট খেই হারিয়ে ফেলে। এরপর লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা ও নুয়ান কুলাসেকারারা ক্যারিয়ারের ইতি টানেন। এই ধাক্কাগুলো সামাল দিতে পারেনি শ্রীলঙ্কান ক্রিকেট। পরবর্তীতে সেই মানের ক্রিকেটার তৈরি না হওয়া, অধিনায়ক নিয়ে সিদ্ধান্তহীনতা আর ক্রিকেট বোর্ডের দুর্নীতি সব মিলিয়ে হারাতে থাকে শ্রীলঙ্কান ক্রিকেটের গৌরবোজ্জ্বল অধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার শুরুটা হয় 1975 সালে। অভিষেকের ঠিক 10 বছরের মাথায় 1985 সালে প্রথমবার ঘরের মাটিতে সিরিজ জেতার গৌরব অর্জন করে লঙ্কানরা। আর তার ঠিক 10 বছর পর অর্থাৎ 1995 সালে সর্বপ্রথম দেশের বাহিরে গিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে আসে দলটি। কিন্তু তখনও ক্রিকেট বিশ্বে শ্রীলঙ্কার নামটা ছিল আনকোরা। চমকটা আসে এরপরই। 1996 সালে 12টি দলের অংশগ্রহণে শুরু হয় ওয়ানডে বিশ্বকাপ। এশিয়া মহাদেশ থেকে ভারত, পাকিস্তানের সাথে শ্রীলঙ্কাও সেবার সর্বপ্রথম ঘরের মাটিতে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়। দলটির অধিনায়ক তখন অর্জুনা রানাতুঙ্গা। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কাকে কেউই সিরিয়াসলি নেয়নি। এছাড়া দেশটিতে তখন এর কারণে ভয়াবহ অবস্থা। তাই 1996 বিশ্বকাপ নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দেয় নিরাপত্তার ভয়ে তারা শ্রীলঙ্কায় দল পাঠাবে না। এতে শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার প্রতিক্রিয়া ছিল ক্রুদ্ধ। তিনি বলেছিলেন, আমরা ফাইনালে অস্ট্রেলিয়াকে চাই। রানাতুঙ্গার সেই আশা পূর্ণ হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাওয়া দলটা সেবার ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে পেছনে ফেলে ফাইনালে পৌঁছে যায় এবং অজেয় অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। সেই বিশ্বকাপের পর শ্রীলঙ্কার ক্রিকেট চিরতর বদলে যায়। ভয়ভীতি উপেক্ষা করে উল্লাসে ফেটে পড়েছিল পুরো শ্রীলঙ্কা। এরপর আইসিসির টুর্নামেন্টগুলোতে তাদেরকে সমীহ করতে থাকে সবাই। দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও লঙ্কানদের চাহিদা আর দাপট বাড়তে থাকে। বিশ্বকাপ জেতার 6 বছর পর নতুন শিরোপার মুখ দেখে তারা। 2002 সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে লঙ্কানরা। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত। তবে বৃষ্টির কারণে ম্যাচটিতে ফলাফল আসেনি। প্রথম ইনিংস পুরোটা শেষ হলেও দ্বিতীয় ইনিংসে 8.4 ওভারের বেশি খেলতে পারেনি ভারতীয়রা। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় যৌথভাবে দু দলই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জয়ী। দীর্ঘ 50 বছরের পথ চলায় ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি 2014 সালে মালিঙ্গার নেতৃত্বে টি-20 বিশ্বকাপও জেতে নেয় লঙ্কানরা। আসরটির একক আয়োজক ছিল বাংলাদেশ। টি-20তে সাঙ্গাকারা ও জয়াবর্ধনদের শেষ টুর্নামেন্টও সেটাই ছিল। ফাইনালে ভারতকে হারানোর পথে 50 করে সাঙ্গাকারা শেষটা রাঙিয়েছিলেন। প্রথমবারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটেও বিশ্বজয় করেছিল লঙ্কানরা। এর আগে 2009 সালের টি-20 বিশ্বকাপে তারা রানার্স আপ হয়েছিল। শুধু টি-20 বিশ্বকাপেই নয়, শ্রীলঙ্কা ওয়ানডে বিশ্বকাপের একাধিক আসরেও রানার্স আপ হয়েছে। 2007 সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে এবং 2011 সালে ভারতের কাছে হেরে দুইবার তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। তবুও দলটা তখন সবার হিসাবের মধ্যেই ছিল। অতীতে ফাইনাল হারাটা যেখানে শ্রীলঙ্কার ব্যর্থতা হিসেবে বিবেচিত হতো, এখন সেই তারা ফাইনালের মুখও দেখছে না। ঘরের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজগুলো ভালো করলেও মোটা দাগে শ্রীলঙ্কার আগের অবস্থান নেই। অ্যাঞ্জেলা ম্যাথিউস ও দীনেশ চান্দিমালদের সময়ও ঘনিয়ে এসেছে। সময়ের সাথে সাথে শ্রীলঙ্কা ক্রিকেটের সূর্যটা অস্তাচলে পৌঁছেছে।